পুলিশের সকল বাধা অতিক্রম করে এবার যে কোনো মূল্যে নিজের মেজদি ভাইয়ের কাছে এই বিপদের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা স্রোত করবে বলে এবার সকলকে সতর্ক করে তোলা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্ট্রোগেশনে চলাকালীন স্রোতকে আটকে দেয় অফিসার খান এবং বলতে থাকে যে কোথায় পালানোর চেষ্টা করছেন বলুন তো। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনাকে আননোন নাম্বার থেকে কি একজন কল করছিল এবং তারপর থেকে আপনি এতটা ডেসপারেট হয়ে পড়েছেন কেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে দ্যাটস নান অফ ইউর বিজনেস এবং আমি আর এক মুহূর্তে এখানে অপেক্ষা করবেন। আপনারা কি খেলা পেয়ে গেছেন বলুন তো। আমারও কিন্তু একটা ধৈর্যের লিমিট আছে এবং আমার ধৈর্যের লিমিট এবার ক্রস করে গিয়েছে এবং আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আপনারা কি মনে করেছেনটা কি বলুন তো, যখন যা ইচ্ছা হবে আপনারা সেটাই করবেন এবং আপনাদের ইশারায় আমি ধীরে ধীরে করে নাচতে বাধ্য। এবং একটা কথা আমি বলে রাখছি যে আপনারা আমার পেছন করে কিন্তু সেদিন রাতে যে অপরাধটা করছেন তার জন্য কিন্তু কোনো অংশে আপনাদেরও শাস্তি কম হওয়ার কথা নয়। ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে এবার আপনি সব কথা মূলে একটা কথা উত্তর দিন তো আমাকে, আপনাকে এখনই আননোন নাম্বার থেকে কে কল করেছিল। একবার যদি আমরা সেই আননোন নাম্বারটা ট্রেস করি এবং তাতে করে যদি আমাদের সন্দেহভাজন বলে কোনো কিছু মনে হয় তাহলে কিন্তু আপনি ক্রমাগতভাবে ফেসে যাবেন। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে যা ইচ্ছা আপনারা করতে থাকুন কিন্তু আমার এখন যেতে হবে। অন্যদিকে অফিসার খান বলতে থাকে কোথায় যাচ্ছেন আপনি জানতে পারি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ওই যে বললাম দ্যাটস নান অফ ইউর বিজনেস, আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য না। ঠিক সেই মুহূর্তে সার্থক সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে তুমি ওনাকে জবাবদিহি করতে বাধ্য না, কিন্তু স্বামী হিসেবে আমার তো তোমার উত্তরটা নেওয়ার অধিকার আছে তাই না। তাহলে তুমি বলছো আমাকে তো অন্তত বলে যাও যে কোথায় যাচ্ছ। তুমি যতক্ষণ পর্যন্ত না আমাকে উত্তর দেবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে কিন্তু তোমাকে এখান থেকে যেতে দেবো না। স্রোত ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আমার দু চোখ যেখানে যাবে সেখানে যাবো, তোমরা কোনো মতে আমাকে আটকানোর কেউ হও না। এবং তার থেকেও বড় কথা সার্থক, তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। ডক্টর হিসেবে আমার এক পেশেন্টের এমার্জেন্সি পড়েছে এবং এই এমার্জেন্সিতে আমাকে অবশ্যই সেখানে থাকার কথা এবং সেটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আশা করি সেটার জন্য নিশ্চয়ই তোমাকে আমাকে কোনোরকম কোনো সাফাই দেওয়াটা কোনো প্রয়োজন না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে অবশ্যই না, যদি তুমি সত্যি কোনো পেশেন্টের কাছে ছুটে যাও বিপদে পাশে দাঁড়ানোর জন্য তাহলে ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও তুমি যদি অন্য কারোর কাছে ছুটে যাওয়ার জন্য এতটা ডেসপারেট হয়ে পড়ো তাহলে কিন্তু অবশ্যই এটা চিন্তার বিষয় এবং সেই জন্য আমাকে অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে কোথায় যাচ্ছেন নীলাঞ্জনার কাছে। নীলাঞ্জনার তো আজ সকালে গুলি লেগেছে, নিশ্চয়ই ওর বিপদেই পাশে দাঁড়ানোর জন্য আপনি যাচ্ছেন। কিন্তু একটা কথা ভুলে যাবেন না, আপনি কিন্তু এরকম করে একটা অপরাধীকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন এবং এর জন্য কিন্তু আপনি অবশ্যই বড় রকমের শাস্তি পেতে পারেন। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমার যা শাস্তি হওয়ার হোক তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনি যে কথাটা বললেন না তার জন্য আপনাকে একদিন পস্তাতে হবে। আপনি যে কাণ্ডটা আজকে করে এসেছেন তার জন্য আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং সেই শাস্তিটা খুব সম্ভবত আমার মেজদিভাই আপনাকে দেবে। এই কথাটা আপনি মাথায় রাখবেন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে যদি সেখানে তুমি যাও তাহলে কিন্তু আর কোনোদিনও তোমাকে আমি অ্যাকসেপ্ট করবো না আমার স্ত্রী হিসেবে, এই কথাটা তুমি জেনে রাখো স্রোত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তুমি যদি আর কোনোদিনও আমাকে স্ত্রী হিসেবে নাও গ্রহণ করো তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আপাতত আমার ফার্স্ট প্রায়োরিটি অ্যাজ আ ডক্টর আমার পেশেন্ট এবং পেশেন্টকে সুস্থ সবল না করা পর্যন্ত আমি কোনো মতেই ফিরবো না। এই কথাটা আমি তোমাকে জানিয়ে রাখলাম। এবার আমিও দেখি তুমি কী করে আমাকে বাধা দাও বা আটকানোর চেষ্টা করো। যদি এর থেকে বেশি কিছু করে তুমি আমাকে আটকানোর চেষ্টা করো তাহলে আমার কাছ থেকে কিন্তু খারাপ কেউ হবে না এবং আমি কিন্তু ভুলে যাবো যে তুমি সম্পর্কে আমার স্বামী হও এবং তুমি এবার কিন্তু লিমিট ক্রস করছো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।